নদীতে নাম হয়েছে জোগাইয়ার বাধাই। তারা মদকে মাতাল হয়েছিল। সুরধনী গঙ্গার তটে আমার নিত্যানন্দ প্রভুর হরিদাস গিয়েছিলেন উদ্ধার করতে নাম দিতে। তখন তারা কি উত্তর দিয়েছিল? এই নিতাই পাগলার ধল তোদের মরা পোড়ার নাম আমাদের কাছে নিয়ে আসবে না। তার আসলে তোর পরিণাম কি হবে জানিস? তখন জগাই কি করেছিল, জগন্নাথ কি করেছিল? মনের কলসি দিয়ে নিত্যানন্দ প্রভু মস্তকে আঘাত করেছিল। তখন নিত্যানন্দ প্রভু কি করেছিলেন? মেরেছিলেন। তিনি বলেছিলেন, ওরে জগাই, ওরে মাদাই, বদনি তুই একবার হরি বল বল। মেরেছিস, বেশ করেছিস কলসির কানা দিয়ে। তাই বলি কি তোকে প্রেম দেব না? আয় ভাই, ছুটে আয়। তুই যদি বদনে হরি বল বলতে পারিস, আমি তোর কাছে জনমের মতো টিকিয়ে যাব। জগাই তোর কাছে জনমের মতো আমি টিকিয়ে যাব। যদি বদনে হরিবল বলতে পারিস, আমি জনমের মতো তোর কাছে বিকিয়ে যাবে। এই জগতে যদি আমাকে কেউ উপহার করে, এটা কঠোর কথা বলে, আমি কি বলবো তাকে? তাকে কি আমি এমন কিছু করবো? তাকে আদর করবো না? আমি তাকে আরো প্রতি উত্তর দেবো? কিন্তু এমন প্রেমের মূর্তি ভগবান গৌর হরি নিত্যানন্দ প্রভুকে পেয়ে আমরা কলিজীব এমনভাবে অবহেলিত হয়ে আছি। আমাদের হিংসা, নিন্দা, অহংকার, বৈভবে আমাদের দেহ ভরা, আমাদের চিত্ত শুদ্ধি হলো না। দেখেন আচ্ছা দেখেন, সত্য দেখা দাপরে এমন করে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ, বালক, বৃদ্ধ, যুবক, যুবতী এমন করে কি বসে ভগবানের নাম করার সৌভাগ্য আমরা পেয়েছিলেন? না, বলিতে পেয়েছি। কেন? আমার মহাবাদান্য অবতারের সার ও শিরোমণি আমার গৌর হরি অবতীর্ণ হয়েছিল বলেই আমরা পেয়েছি। তাই বৈষ্ণবে বাবা কৃষ্ণ পদমে বললেন, জগতে হবে মায়ার হবার নাই রে, হবে মায়ার হবার নাই রে, গৌরের মতো দয়াল হবে মায়ার হবার নাই রে, বলি হবে মায়ার হবার নাই রে, বলি হবে মায়ার হবার নাই রে। তাই বৈষ্ণব পদকবি বললেন, ওরে দেখো নিতাই, ওরে ছাদের করুণা, বল হরি বল। ওরে
করুণা ও দেখো নিতাই ছাদে ছাদের করুণা আর কলিতে কীর্তন ওগো আরম্বিলা মহামান আর কলিতে কীর্তন আরম্বিলা মহামান ওরে পুরাইতে অদ্বৈত বাসনা জয়নিতাই এই পদে কি বলছেন কলিতে কীর্তন যাক আরম্বিলা মহাবাদ পুরাইতে অদ্বৈত বাসনা এই কীর্তন কেন মহাপ্রভু আরম্ভ করলেন কার জন্য কারণ কি আমি এটা জানি এই যে মহাপ্রভু এই যে হরিনাম সংকীর্তনের একটা সিদ্ধান্ত ব্যবস্থা দিলেন কেন করলেন কারণ কি এর একটি কারণ আছে তাই কি কারণ কি এই অদ্বৈত প্রভুর মনের বাসনা পূরণ করতে এই অদ্বৈত প্রভুর বাসনা পূরণ করতে এলেন গৌর আমার এদের হাতে অদ্বৈত প্রভুর বাসনা পূরণ করিতে এদের হাতে অদ্বৈত প্রভুর বাসনা এই অদ্বৈত প্রভু কে ছিলেন ধর্মলীলা ছিলেন দেবাদিদেব মহাদেব কলিতে কি হলেন মহাবিষ্ণু অবতার ছিল দ্বৈত চন্দ্র ওনার বাসনা ছিল মনে দাপর যুগে ভগবানের রাস দর্শন করে তাই তিনি নারী সেজে ভগবানের কাছে গিয়েছিলেন গিয়ে ভগবান বললেন দেবাদিদেব মহাদেব তুমি এসেছো ঠিক কিন্তু এই দাপরি যুগে তোমার সেই বাসনা পূরণ হবে আগত কলিযুগে আমি নদিয়ায় যাব গৌর হব আর তুমি হবে অদ্বৈত প্রভু সেই দিন আমি তোমার মনোবাসনা পূরণ করব তোমার অঙ্গনে শ্রীবাসের অঙ্গনে আমরা রাস করব তুমিও দেখতে পাবে আর জগৎ জীব পশু পাখি তরুণতা বৃক্ষ পর্যন্ত সবাই আমার সেই রাস দর্শন করবে এর জন্য দেখেন কীর্তনের মধ্যেখানে এই যে শ্রীরাম নবদ্বীপের সিদ্ধান্ত আর আমাদের শ্রীহট্ট জেলার একমাত্র ঐতিহ্যবাহী এই জগন্নাথজির মন্দিরের যে কীর্তনের বিধান এটা একটা রাসের মঞ্চ এটাকে বলে একটা কুঞ্জ এই যেখানে গড় স্থাপন হয়েছে রাধা গোবিন্দের স্থাপন হয়েছে মধ্যে তুলসী বিদ্যাদেবীর স্থাপন হয়েছে এটা হচ্ছে রাসের মঞ্চ সেই রাসের মঞ্চ ছিল শ্রীরামে বৃন্দাবনে আর কলিতে মহাপ্রভু এই শিবাশ্রমে এই রাসের মঞ্চ করেছেন এর জন্যই কীর্তনে এখন কি করেছিলেন 2 দিন এই মঞ্চকে ঘুরে ঘুরে গিরে গিরে কীর্তন করেছিলেন তাই পুরাইতে অদ্বৈত বাসনা এই যে নিয়ম এই যে বিধান আমাদের পূর্ব সিলেটের মধ্যে নেই এই যে ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে যে কীর্তনের বিধান এই যে কীর্তনের নিয়ম এইগুলি আমাদের পূর্ব সিলেটের মধ্যে নেই একমাত্র শ্রীহট্ট জেলায় শ্রীহট্টে এই জগন্নাথ মন্দিরেরই সেই নিয়ম রয়েছে এই সিলেট জেলা সিলেটের মধ্যে আরো অনেক মন্দির আছে আমাদের
আমাদের সিলেটে অনেক মন্দির আছে, কিন্তু এই বিধান নেই। দেখবেন আপনারা পন্ডিলা আপনাদের যাবেন, জিন্দাবাজার জগন্নাথ মন্দিরে যাবেন, আপনার আরো অনেক মন্দির আছে, এই বলরামের আমরা আছে, এই আমাদের কত মন্দির রয়েছে সিলেটের মধ্যে, কিন্তু এই বিধান কোথাও পাবে না। এটা হচ্ছে অরিজিনাল বিধান, শ্রীরাম নবদ্বীপে শিবা সঙ্গনে সেই বিধান এখানে আমরা দর্শন করতে পেরেছি। যে যারা এই কীর্তনে এসেছেন এরা মহাভাগ্যবান, এদের আশা সার্থক হয়ে যায়। কেন জানি এমন বিধান কোনো জায়গায় পাওয়া যায় না। এটা একমাত্র আমাদের সিলেটের জগন্নাথ কালীঘাট জগন্নাথ মন্দিরের। এটা আমার গুরুদেবের সঙ্গে আমি ছোট থেকে এসেছি। আমার গুরুদেব প্রভুপাদ ঈশ্বর শ্যামানন্দ দাস মহন্ত মহারাজ, ওনার চরণাশ্রিত হয়ে ওনার সঙ্গে আমি শিশুকাল থেকে এই সিলেটে জগন্নাথ মন্দিরে আমরা এসে এই কীর্তন পরিচালনা করেছি। এখনো অদ্যাবধি আমরা এসে এখন আমার বর্তমান আমার গুরুদেবের আশ্রমের বর্তমান মহান্তজি 108 স্বরূপ দাস বাবাজি মহারাজ উনি আসেন, এবং আমরা এখনো পর্যন্ত আমরা এই কীর্তনে এসে আমরা যজ্ঞ পরিচালনা করি। নিথাই গৌর হরিবল। কতই তো বাসনা, একটি কথা না বলে পারছি না। দেখেন এই জগন্নাথ মন্দিরে যে যে উৎসব, এই মন্দিরের সঙ্গে আমাদের দিলগামের প্রাণ, আমাদের দিলগামের রক্ত এখানে মিশে আছে। এই যে কুমারীর সেবকবৃন্দ যে যারা আছেন এখন পর্যন্ত তারা সেই প্রথা সেই নিয়ম ধরে এখনো রেখেছেন। তাদের পূর্বপুরুষগণও আমাদের দিলগামের আমার গুরু মহারাজকে নিয়ে এই কীর্তন পরিচালনা করতেন। আর এখনো অদ্যাবধি জানি না জগন্নাথ আমাদেরকে কি করবেন, এখনো আমরা আছি দিলগামের পরম্পরায়, আর আমরা আশা করি এখানে থাকবো। অগপুরাইতে কতই তো বাসনা, কতই তো বাসনা, আরে শ্রী দ্বৈত যজমান শ্রীবাসালয় এই যজ্ঞস্থান, শ্রী দ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান, যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি শ্রী চৈতন্য হরি। আপনারা জানেন যজ্ঞের মালিককে, যিনি মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি গঙ্গার জলে তুলসী দিয়ে মহাপ্রভুকে ডেকে কেঁদে এনেছিলেন, উনি হচ্ছেন যজ্ঞের মালিক। আর আঙ্গিনার মালিককে, যিনি দেবর্ষী নারদ, তিনি হলেন কলিতে শ্রীবাস। এই আঙ্গিনার মালিক শ্রীবাস, এই যে 3 দিন সেটা জগন্নাথ মন্দির নাম ছিল না, ছিল কি শ্রীবাসের অঙ্গন। কিন্তু জ্যোতির্বাণ্ড বঞ্জন হবে আবার জগন্নাথ মন্দির নামে পরিচিত হবে। নিতাই গৌর হরিবল। ঘটস্থাপন হয়েছে আর শিবাস অঙ্গন হয়ে গিয়েছে। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। যজ্ঞের ঈশ্বরকে আমার চৈতন্য মহাপ্রভু। এবার হোতা হইলা নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র, হইলা নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র, পদ্ম জীবের মুক্তি কর্ম খরি, পদ্ম জীবের মুক্তি কর্ম। দেখেন একটি কথা না বলে পারছি না, কারণ হচ্ছে মহাপ্রভু জগন্নাথ আমাকে দিয়ে যা বলাবেন তাই বলবো। যজ্ঞের হুতা কাকে দিলেন? নিত্যানন্দ প্রভুকে। কেন দিলেন? যার মান অভিমান অহংকার নেই। অধিবাসের দিনেও মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিয়ে বরণ করেছিলেন, মাল্যচন্দন দান করেছিলেন। আর আজকে মহাপ্রভু কীর্তনের পরিচালনার দায়িত্ব কাকে দিলেন? নিত্যানন্দ প্রভুকে। কেন দিলেন? যার মান অভিমান অহংকার কিছু নেই। যেমন এই কমিটির সেবকবৃন্দ যারা আছেন
জগন্নাথ মন্দিরের মূল কমিটির যারা সেবক রয়েছে, দেখেন তাদের নিয়মটা কি। তারা সর্বজীবের সমদয়া, যেমন ভগবানের বুক যেমন দাদি দিয়েছে, ভক্ত সেবায় তা দিয়েও দিয়েছে। মহাপ্রভু বললেন, আমার থেকে আমার ভক্ত বলো। এই কীর্তনে এসে যদি শাস্ত্রে বলছে কোনো মানুষ নয় পশু পাখি যদি কষ্ট পেয়ে যায়, তাহলে কীর্তনের পরিচালনা তার বিফল হয়ে যায়। তাই গৌর হরিবে। এই কীর্তনে কি শুধু আমার মধ্যে সাধু আসবে? মহাপ্রভুর কাছে কি সাধু আসে? এখানে চুর আসতে পারে, ভালো আসবে, মন্দ আসবে, অনেকজন আসবে, কিন্তু সবাইকে সমান চোখে দেখতে হবে। এর জন্যই দিলেন নিত্যানন্দ প্রভুকে। কেন দিলেন? নিত্যানন্দ প্রভুর মান অভিমান কিছু নেই। অদম পতিত জীবের দ্বারে দ্বারে যাইয়া হরিনামে মহামন্ত্র দিলেন বিলাইয়া। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনার প্রতিমা যেন দোলাতে লুঠায়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিয়ে যজ্ঞ পরিচালনা করেছিলেন। সংকীর্তনের অধিকারী হইলেন নরহরি, বিলাসই শিরগুণন্দন। এই কীর্তনের সেবক বৃন্দ অনেক জায়গায় আছে, ভগবানকে পঞ্চব্যঞ্জন অন্ন তরকারি দেয় আর মানুষকে পাতলা খিচুড়ি খাওয়ায়, কিন্তু এই মন্দিরে এই প্রথা নেই। ভগবানকে যা হবে, জগন্নাথের ভোগ যা লাগবে তা ভক্তবৃন্দ প্রসাদ পাবে। আমরা অনেক জায়গাতে যাই, মহাপ্রভুর জন্য অন্ন ব্যঞ্জন, সাধুদের জন্য অন্ন ব্যঞ্জন, আর যারা ভক্ত আসে তাদের জন্য এক সিদ্ধ পাতলা খিচুড়ি মিষ্টান্ন। কিন্তু এখানে দেখেন প্রতিদিন যা আপনারা প্রসাদ পেয়েছেন, এই প্রসাদ মহাপ্রভুর কাছে তার লেগেছে। তাহলে এই যে একটি পাপ, এই যে একটি অনুরাগ, এই যে একটি সমন্বতা, এই যে একটি আমাদের সর্বজীবের সমদয়া, এটা একমাত্র এই কালীঘাট মন্দিরে আসলে আমরা পেয়ে থাকি। তাই গৌর হরিব। আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করব এইভাবে যেন এই কীর্তনের যেন পরিচালনা হয়ে যায়। নিতাই গৌর হরিব। যেন আমাদের কোনো ভেদাভেদ, আমাদের যেন কোনো স্তর, এইগুলি যেন আমাদের না থাকে, এটা মহাপ্রভুর সিদ্ধান্ত। শ্রীবাসাদি কাষ্ট প্রেমবৃন্দ সিঞ্চন কাষ্টগণ প্রেমগীত সিঞ্চন। জীবের ভক্তি অগ্নি হইল প্রভেল, জীবের ভক্তি অগ্নি হইল প্রভেল। দেখেন মায়েরা বাবারা, আমরা যে 3 দিন 3 রাত হয়ে গেল বাড়িঘর ছেড়ে, বাসা বাড়ি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা যে বসে বসে কীর্তন শুনলাম, মহাপ্রভুকে আমাদেরকে তাড়িয়ে দিলেন, আমাদেরকে কোনো অধিকার দিলেন না। আমাদেরকে অধিকার দিতেন। কি অধিকার? এই যে পদে বললাম শিবাসাদি কাষ্টগণ, যারা বসে আছেন এরাই হচ্ছেন যজ্ঞের লাকড়ি, যজ্ঞের কাঠ। হরিনাম যজ্ঞের কাঠ আমরা সবাই। আর যজ্ঞের কৃত কি? ভক্তের নয়নের জল। আর এই যজ্ঞের অগ্নি কি? ভক্তের যে অনুরাগ। এই যে বাড়িঘর ছেড়ে আমরা এখানে এসেছি কীর্তনের জগন্নাথ মন্দিরের কীর্তন সাধন করবো বলে, এই যে অনুরাগ, এটার নাম হচ্ছে অগ্নি। এবার মন্ত্র কি? এই যে গত 2 দিন মন্ত্র হয়েছে না, তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন শুননাম ভক্তি সত্য, এই হচ্ছে যজ্ঞের মন্ত্র। নিজ ভক্ত গণ মিলি এবার আরম্ভিলা যজ্ঞ তেলি। নিজ ভক্ত গণ মিলি আরম্ভিলা যজ্ঞ তেলি। নবদ্বীপে ফল হেন দেখা, নবদ্বীপে হেন হেন। হরিনামই হচ্ছে যজ্ঞের মন্ত্র। এবার যেমন ব্রাহ্মণ যজ্ঞের পরে আহুতি দেয়, নারিকেল, কদলী ফল বা পঞ্চফল দিয়ে আহুতি দেয়, মহাপ্রভু এই যজ্ঞের আহুতি কি দিলেন? অন্ন দুর্বা সোনা কর্ম দেবার চনা ধর্মা ধর্ম। অন্ন দুর্বা সোনা কর্ম দেবার চনা বর্ষ হইল ইত্যাদি সকল, ইত্যাদি সকল।
আহুতি দাও। কি দেবে? কুবাসনা, কুমন্ত্রণা, কুবুদ্ধি, অহংকার, ভৈভব, জাতের গৌরব, কুলের গৌরব, জনের গৌরব, অর্থের গৌরব, ভৈভব, এইগুলিকে হরিনাম যজ্ঞে আহুতি দাও। দেখেন, ব্রাহ্মণ যজ্ঞের পরে আহুতি থেকে কি করে? আমাদের খালি দিয়ে যজ্ঞের ত্রাস দিয়ে কপালে দিলে কি পাওয়া যায়? ধনং দেহি, পুত্রং দেহি, গুণং দেহি, যশং দেহি, মানং দেহি। কিন্তু এই মহাপ্রভু হরিনাম সংকীর্তনের এই যে যজ্ঞের ত্রাস, এইগুলি বললে কি হবে জানেন? আপনার টাকা পয়সা হবে না, মান সম্মান হবে না। কি হবে? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি বল। এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি কখনো টাকা দিয়ে কিনা যায় না, এইগুলি নিজে আয়ত্ত করতে হয়। তাই বৈষ্ণব পদকবি কি করলেন? কহে বিদ্যা বনদাসে বিতরিলা, কহে বিদ্যা বনদাসে বিতরিলা, দেশে দেশে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, বলি বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, কপালে যজ্ঞের ফুটা, বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, কপালে যজ্ঞের ফুটা, নবদ্বীপে হলো গোঠা, বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, নবদ্বীপে হলো গোঠা, বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা। যজ্ঞ হয়েছিল নবদ্বীপে, যজ্ঞ হয়েছিল নবদ্বীপে, যজ্ঞ হয়েছিল নবদ্বীপে, যজ্ঞ হয়েছিল নবদ্বীপে, প্রচারী নগরে এবারে দেখেন মহাপ্রভু এই শ্রীবাস সঙ্গনে জগন্নাথ মন্দিরে 24 প্রহর মানে 3 দিন 3 রাত এই ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গে, এবং এখানে 7 দিনে বাক্য সপ্তাহ হয়েছে। এই দেখেন এই কীর্তনের বিধান কি। আমাদের অন্য জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা পাঠ হয় অধিবাসের দিন, কিন্তু এই মন্দিরে এটা পুরানো প্রথা, 7 দিন পাঠ হয়। এটা মহাপ্রভুর সিদ্ধান্ত। এই দেখেন এতদিন মহাপ্রভু ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলেন, এবার কি হবে? কালকে থেকে আর এমন দিন আর থাকবে, এমন প্রেমের বাজার থাকবে না। আগামীকাল এমন সময় এখানে কিমান পূজারী থাকবে, আর কমিটির 2-4 জন ভক্ত থাকবে, কিন্তু এমন ভক্তবৃন্দ থাকবে না। কেন? এই প্রেমের বাজার ভেঙে যাবে। তাই মহাপ্রভু অজর নয়নে কাঁদতে আছেন, কোন প্রাণে কোন মনে আমি এই প্রেমের বাজারকে ভেঙে দেব। এমন ভাবে নয়ন জলি মহাপ্রভু বক্ষ ভাসিয়ে আদি কাঁদিতে আছেন। বাবা বিশ্ব বৈষ্ণব কথা কই বললেন, প্রভু হে, এই জগতে তো কোনো অভাব না থাকলে, এই জগতে কোনো কষ্ট না পেলে কেউ তো এমন করে খাবে না। আরে কি হইল, কি হইল বলি, আমার গৌর কাঁদে নিরবধি, ঘরে কি হইল, কি হইল বলি, আমার গৌর কাঁদে নিরবধি, কি হইল, কি হইল বলি, আমার গৌর কাঁদে নিরবধি, ঘরে কি হইল, কি হইল বলি, আমার গৌর কাঁদে
পক্ষ পক্ষ যায় বাসি ধারায় দেরা আজ বসে যায় রে বসে রে ধারায় দেরা বেশে যায় রে বসে যায় রে ধারায় দেরা বেশে যায় রে ভক্ত বৈষ্ণব বিদায় বিদায় দেবে বলে প্রভুর দ্বারাই ধরা বেশে যায় রে ভক্ত বৈষ্ণব বিদায় দেবে বলে প্রভুর দ্বারাই ধরা আজ বেশে যায় রে প্রেমের বাজার ভেঙ্গে যাবে বলে দ্বারাই ধরা বেশে যায় রে প্রেমের বাজার ওই না প্রেমের বাজার ভেঙ্গে যাবে বলে তোমার দ্বারাই ধরা আজ বেশে যায় রে বিনাইয়া 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 কাঁদে বিনাইয়া 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 কাঁদে বিনাইয়া বিনাইয়া কাঁদে বিনাইয়া 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 কাঁদে ওরে বিরোধিনী নারীর মতন বিনাইয়া 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 কাঁদে ওরে বিরোধিনী নারীর মতন বিনাইয়া 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 কাঁদে বিনাইয়া 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 কাঁদে প্রেম বিনাইয়া 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 কাঁদে বিরোহিণী নারীর মতন বিনাইয়া 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 কাঁদে বিরোহিণীর নারীর মতন বিনাইয়া 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 কাঁদে হাই রে আমার মহাপ্রভু বলি হাই রে আমার মহাপ্রভু বিনাইয়া 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 কাঁদে হাই রে আমার মহাপ্রভু বিনাইয়া 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 কাঁদে হাই রে আমার মহাপ্রভু ফুকারি ফুকারি ভজন ফুকারি 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 কাঁদে প্রেমের বাজার ভেঙে যাবে বলে ফুকারি 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 কাঁদে প্রেমের বাজার ভেঙে যাবে বলি ফুকারি 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 কাঁদে ফুবাইয়া 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 কাঁদে ওরে ফুবাইয়া 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 কাঁদে ছাদের বাজার ভেঙে যাবে বলে ফুবাইয়া 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 কাঁদে এই ছাদের বাজার এই ছাদের বাজার ভেঙে যাবে বলে প্রভু ফুবাইয়া 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 কাঁদে প্রভু কহিতেছে ধীরে ধীরে নিত্যানন্দের গলায় ধরে প্রভু কহিতেছে ধীরে ধীরে নিত্যানন্দের গলায় ধরে ওরে বলে নিতাই কি হবে উপায় বাহারে বলে নিতাই কি হবে উপায় বাইরে আর কবে এমন দিনে শ্রীবাসের ওরে আরে কবে এমন দিনে শ্রীবাসের ওরে ভক্ত সঙ্গ হইবে আমার
হাইরে এমন দিন আবার কবে হবে, হাইরে এমন দিন আবার কবে হবে, এই ভক্ত সঙ্গ কবে পাবে আবার কবে হবে, এমন বাক্য সাধু সঙ্গ তোমার হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কহিতেছে গৌর শশী আমি তাকি করে বসি, কহিতেছে গৌর শশী আমি তাকি করে বসি, বিদায় দিব ভক্ত বৈষ্ণব গণ ভক্ত বৈষ্ণব আজান তো শেষ না, নামাজ তো শেষ না। ভাই গোলাটা তো অবস্থা।